সাপোর্টার হওয়ার দরকার নেই। আপনারা যাদের সাথে যারা ওই চক্রান্তে নেমেছে, দীপ্তিদি আপনি তাদের সাথে হাত মিলিয়ে নিন। সন্দীপ দুশ্চরিত্র বাবা, আপনি প্রমাণ করার চেষ্টা চালান। সীমা আপনি সন্দীপ দুশ্চরিত্র বাবা, আপনি প্রমাণ করার চেষ্টা চালান। পারলে আমার নামেও কাঁদতে বসে যাবেন। সীমাকে বলছি, আমার নামেও কেঁদে দিদি ভাই তুমি এটা করলে এই বলে কাঁদতে বসে যেও। কারণ ভালোবাসা তোমাদের কাছে কোনো মাইনে রাখে না, আর আমি তোমাদের কাছ থেকে আর ভালোবাসা এক্সপেক্টও করি না। কারণ ভালোবাসাটা এই লেভেলই হয়, আমি যদি কাউকে ভালোবাসি তার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকি, এবং সেই ভালোবাসাটা সন্দীপের লিগাল ক্ষতি করার জন্য, কিষাণুকে বার করে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তারা করছে, তাদের সাথে তোমরাও সামিল হয়ে গেছো। তো আজকের পর থেকে আমি আমার জায়গাটা কিছুটা হলেও সংকুচিত করলাম। এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু সম্পর্কটা সন্দীপকে নিয়েই ছিল, হ্যাঁ আমি এসেছি, সীমাই আমাকে এনেছিল সন্দীপের ক্ষেত্রে, কিন্তু আমি আমার স্ট্যান্ড পয়েন্টে এখনও দাঁড়িয়ে আছি। কারণ কোনো রকমভাবে কোনো একটা মেয়ের কথা শুনে, বা সীমার কথা শুনে, বা দীপ্তির কথা শুনে, বা রিম্পার কথা শুনে, বা ইপ্সিতার কথা শুনে ওয়াইটিতে এসে কাঁদতে বসবো না। এটা কন্টেন্ট নয়। কন্টেন্টের জগৎ একটা আলাদা রকম, যেখানে নিজের লোককে বিক্রি করে নিজের লোকের জন্য চোখের জল ফেলে কান্না করে কন্টেন্ট করতে হয়, তাদেরকে বলবো তাদের কোনো মোরাল এথিক্সই নেই সন্দীপকে ভালোবাসার। যদি সত্যি করে সন্দীপকে ভালোবাসতো বা ভালোবাসে ভাই হিসাবে, তাহলে তার বিপদের দিনে তার পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিত যে কে আমার ভাইকে বদনাম করার চেষ্টা চালাচ্ছিস। তাকে গালাগালি যেমন করছিলে তোমরা, সন্দীপকে নিয়ে সেই চক্রান্তে সামিল করিয়ে সন্দীপকে বদনাম করার শেষ প্রচেষ্টা করতে না। অর্থ সন্দীপ যদি কোনো কোথাও একটা রিলসও বানায়, কোনো একটা মেয়ের সাথে যদি একটা রিলসও বানায়, ব্যাস খেয়ে নেবে দিদিরা চিড়ে ফেরে। আরে ভাই তাহলে এক কাজ করো, আজ থেকে দায়িত্ব নিয়ে নাও তোমরা, সন্দীপকে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও, দিয়ে তালা চাবি মেরে লক করে দাও, টাইমে খাবার ভরে দিয়েছো, অ্যাকাউন্ট মে বি ব্যান্ডেড ইফ নট ক্যাশ লাইভ। ওকে দূর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ওকে একটা বাড়িতে রুমের মধ্যে একটা লক অ্যান্ড কি করে দেখো। সন্দীপ শুধু ওই রুমটুকুর ছবিটা দেখাবে, আর ওকে টাইমে খাবার দিয়ে আসবে। দোষ ঢাকা নয়, এখানে চক্রান্ত চলছে। সন্দীপ নোংরা দুশ্চরিত্র ছেলে, দুশ্চরিত্র বাবা প্রমাণ করার চেষ্টা চলছে, যাতে বাচ্চাটাকে কেড়ে নেওয়া যায়। দুশ্চরিত্র বাবা তার নামে এফআইআর করে নোংরা কথাবার্তা বলে বাচ্চাটার জন্য পিটিশন জমা করে এইভাবে বাচ্চাটাকে তার চাইল্ড কাস্টাডি তার বাবা যাতে না পায়, সেই চক্রান্ত চলছে। আর সেই চক্রান্ত সামিল যারা হচ্ছেন তারা সন্দীপের কাছের লোক। সবাই মিলে ডিপ্রেস করে দিচ্ছেন না। একটা কাজ করি, কাল থেকে সন্দীপকে বলে দেবো, সন্দীপকে ওর মা বাবাকে বলে দেবো, ওকে একটা সন্দীপ প্রেম করতে পারে অবশ্যই ভালো মেয়ে, তাহলে আপনারা কয়েকটা ভালো মেয়ে নিয়ে গিয়ে সন্দীপদের বাড়িতে চলে যান প্লিজ। এই ধরনের কন্ট্রোভার্সি থেকে আমার মনে হয় সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের বাড়িতে গোটাকত মেয়ের সম্বন্ধ নিয়ে চলে যান, কারণ এখন তো ডিভোর্স হয়নি, সন্দীপ বিয়ে করতে পারবে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর বাবা মা যে ভিডিও করছে, লাভ ইউ ধরিত্রী, আচ্ছা পিউয়ের সাথে কোনো রিলেশন নেই, পিউ নিয়ে কোনো কথা সন্দীপ বলবে না। সন্দীপ নিজের ওসব নিজের দিদিদের নিয়ে দুটো কথা বলতে পারছে না, তারপর আবার পিউ মিউ ঝিউ কোথাকার কেড়ে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সন্দীপের বাবা মা যে চ্যানেলটা থেকে ভিডিও করছে, কাঁচা হাতের খিলাড়ি, কাঁচা হাতে ভিডিও হচ্ছে, এবং সেই ভিডিওগুলো লোকে দেখছে, মন দিয়ে দেখছে, এবং সেখান থেকে একটু আধটু কিছু পেলেই বাচ্চাটাকে বাদ দিয়ে বাকি যা খুশি পারবেন কন্টেন্ট করুন। কারণ এফআইআর হবেই, এবারে কিন্তু এফআইআরটা হবেই, কারণ বাচ্চাকে মলেস্ট করার চেষ্টা করবেন না। আরে গাদি, তুই জানিস না তুই কত কি খেয়েছিস, তারপরেও এখনো বলছিস, বসে পড়েছিস। হ্যাঁ, ভালো মেয়েকে লেখা থাকলে না দিয়ার, ওর কপালে ভালো মেয়ে লেখা থাকলে পাবে, আর খারাপ মেয়ে লেখা থাকলে পাবে। আর যদি মানে কি বলবো, যে কোনো দিন হয়তো ঘনাতেও যেতে পারে। প্লিজ, এটা আমি অ্যাগ্রি। দীপ্তি, রিম্পা, এরা সীমা, এরা নেগেটিভ, ইপসিতা, এরা চলে যাক, নেগেটিভ কন্ট্রোভার্সি করুক, দরকার নেই, আর কোনো দরকার নেই। মানে পরবর্তী দিনে এটা যেন না হয় যে মানে নেগেটিভ কন্ট্রোভার্সি যারা করছে সেই দলই ওরাও নাম লিখিয়ে ফেলুক। কারণ ওদের দলে ওদের কাছের লোক যদি মনে করে যে সন্দীপ হচ্ছে চরমতম খারাপ, আর এই গাধি মরকট আর চুনাফুনা এরা ওদের কাছের লোক, তাহলে তাদেরকে ধরে তাদের মতো করেই ভিডিও করুক, দরকার নেই এই করে সন্দীপের জীবনটা আর নষ্ট করার কোনো দরকার নেই। আমরা ওদেরকে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই সন্দীপও নিয়ে নেবে, কারণ সন্দীপের কষ্টটা তো নেওয়া যাচ্ছে না। একটা ছেলেকে দীর্ঘদিন ধরে একটা মেয়ের সঙ্গে বদনামের পর বদনাম। আর সত্যি বলছি, এতে সন্দীপের যা ক্ষতি না হচ্ছে তার কয়েক গুণ ক্ষতি হচ্ছে কিষাণুর কেসটা ক্ষতি করে দিচ্ছে। তাতে আমাদের দরকারটা কি আছে? পিয়ালি বলছে আর ভালো লাগছে না কন্টেন্ট, একদম
পারফেক্ট কথা। এই কন্টেন্ট থেকে নিজেরা সরে যাও, একদম এদের দেখা বন্ধ করে দাও। দেখতে গেলে শুধু কিষাণুকে দেখো একটু আধটু, ব্যাস, আর কিচ্ছু দেখার দরকার নেই যে কিষাণুর যত্ন হচ্ছে কিনা। এদের কন্ট্রোভার্সি এন্ড করে দাও, কবে বলেছি তো এন্ড করে দাও, কিচ্ছু নেই আর। ফালতু ফালতু বেকার টেনে 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 नॉर्मल ग्रामीण ब्लॉग যারা দেখাচ্ছে তাদের দেখো। संदीप दादा को ना कोई कुछ भी बोल जाता है, संदीप दादा कुछ नहीं बोल पाता है, रो देता है। ওয়েল প্রোটেক্টেড রত্না, একদম ঠিক কথা। ওয়েল প্রোটেক্টেড ফ্যামিলিতে আছে বলেই কিষাণু যাতে করে তার ভবিষ্যৎটা সুনিশ্চিত হয়, সে যাতে একটা ভালো জীবন পায় সেই চেষ্টাটা চালাচ্ছি। এর বেশি আমার আর কিছু বলারও নেই আর করারও নেই। যাই হোক, তো অপরাধে ওকে আস্তে 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 নর্মাল লাইফে ফেরাতে হবে আমাদের। হ্যাঁ, সন্দীপ অনেক কষ্টের মধ্যে দিয়ে আছে। ওর ওপর দিয়ে, আপনার ওপর দিয়ে যদি 14-15টা কেস হয়, আপনি কেমন থাকবেন বলুন তো? ঘুম হবে? টেনশন হবে না? আমার ওর বাড়ি থেকে টোটাল জিনিসপত্র চলে গেছে, ওর মায়ের গয়না গাটি, ফিউচারে 5 লাখ টাকা জমিয়েছিল সেটা নিয়ে চলে গেছে, কিচ্ছু বাকি রাখিনি। আপনি ভাবুন তো, সন্দীপের বাসে দুটো লোক নেই যে ওর মায়ের বিপদের দিন ওকে 5 লাখ টাকা দিয়ে সহযোগিতা করবে। বিশ্বাস করুন ম্যাডাম, 14 সকলের কাছে আমার রিকোয়েস্ট, সন্দীপকে নিয়ে তোমরা আর পজিটিভ ভিডিও করো না। পজিটিভ ভিডিও করে তো কোনো লাভ হচ্ছে না। তা চাইলে সন্দীপ যাতে করে একটা নোংরা বাবা এবং সে যে একটা নোংরা পিতা এবং তার দুশ্চরিত্র পিতা, যারা পজিটিভ কন্ট্রোভার্সি করতো সন্দীপকে নিয়ে, তারা মেইনলি সন্দীপের খারাপ প্রুভ করার চেষ্টা করছে। এটা বলছে প্রতিমা শিকদার, তারা নিজেরা কতটা অনেস্ট এটা বুঝতে পারছে অপোজিশনরা, তাই তাদেরও কন্ট্রোভার্সি দেখা শুরু করে দিয়েছি। মানে অপোজিশনরা এদের বিরুদ্ধে যে কন্ট্রোভার্সি করছে, তারাও অপোজিশনরা মানে এদের বিরুদ্ধে যারা আছে আর কি, তারাও কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে এরা কতটা অনেস্ট। ঠিক আছে, সন্দীপের পক্ষে এত বোঝা সম্ভব নয়, আর সন্দীপ এগুলো বুঝতেও পারবে না। সন্দীপ খুব চাপে আছে, আর ওকে যদি বারবার প্রত্যেকদিন এই একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, তার বাড়িতে সিক্রেট রুমে ঢুকে আছে, এই তো বেচু, তারপর ওই একটা আস্ত মরকট, কেসের পর কেস খেয়ে মালা পরে জর্জরিত একটা গাধি, প্রত্যেকের বাচ্চা টেনে টেনে কথা বলে, একটা মানে ডাইনি টাইপের মানুষ হয়ে গেছে, টেনে 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 নিয়ে এসে লোকের কাছে লোকের বাচ্চাদেরকে মলেস্ট করে এখানে সোশ্যাল মিডিয়ায় বসে। ওই যে দুশ্চরিত্র প্রমাণ করে বাচ্চাটাকে নিয়ে যাক, এটা চেষ্টা করো না প্লিজ। হ্যাঁ প্লিজ, দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করো না। আগে দেখো হ্যাঁ ও কোনো দুশ্চরিত্র আমি গ্রি করছে কিনা। আমিও এসছি, সন্দীপ যে কাজে এসেছিল আমি সেই কাজেই এসছি, ঠিক আছে, এটুকু বলতে পারি। কিছুদিন পর সন্দীপের চ্যানেল চলে যাক, সন্দীপের জীবন চলে যাক, সন্দীপ তার ছেলেকে ছাড়বে না। সন্দীপ দাদাকে কোনোদিন জিমিকে নিয়ে বলছে না, বলতে এত কিছু হতো না। না না, সন্দীপ ওইসব, সন্দীপ বোকা, অত বোকা যে একদম একে তো নিজেদের দিদিদের নিয়ে বলছে, নিজেদের দিদিরা ওকে ধুয়ে একদম কাপড় পরিয়ে দিচ্ছে, এসে ক্ষমা চাইছে, বলছে আমার অকাত, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, প্রপার প্রুফ ছাড়া কোনো কথা বলা ঠিক না। রিনা দাস একদম ঠিক। আমি তো বুঝতে পারছি না, আমরা কোনোদিন চাইনি ম্যাম কিষাণু পরিবার ছেড়ে যাক, কারণ কিষাণুর বাবা যদি দুশ্চরিত্র প্রমাণ হয় তাহলে কিষাণুকে নিয়ে যেতে সুবিধা হবে। সেম যেটা ওর মায়ের ক্ষেত্রে আমরা যে বেনিফিটটা নিয়ে রেখে দিয়েছি, সেই বেনিফিটটা ওরাও চাইছে। তো এর বেশি আমি বলতে পারছি না, কারণ এর বেশি বলা মানে হচ্ছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি সন্দীপকে হারাতে চাই না। যে পয়েন্টটা নিয়ে আমরা জিতে আছি, যে পয়েন্টটার জন্য আমরা লড়তে পারছি, যে পয়েন্টটা ওর মা করে গেছিল বলে আমাদের পক্ষে সবটাই আমাদের ফেভারে আছে, সেম জিনিসটা উল্টো কাজটা করে সন্দীপকে বিপদে ফেলতে প্লিজ যারা চাইছেন তারা সন্দীপের আর ভালো চেয়ে দরকার নেই, ভিডিও করতে হবে না। তার থেকে আপনারা হয়তো বলছে পাবলিক ডিমান্ড রয়েছে, আপনারা অন্য কোথাও অন্য কিছু নিয়ে ভিডিও করুন। দূরবীন চোখ রয়েছে, হ্যাঁ একদম, দূরবীনের চোখ তো দূর কি বাত। সন্দীপদা কতটা নোংরামি করেছে সেটা ভালোবাসা দিদিরা একটু প্রমাণ দিক। মিতালি ব্যানার্জি তলাপাত্র একদম সন্দীপের দিদিরা আগে প্রমাণ দেবে, তারপর বলবে। একদম ম্যাম, কখনো আমি বলিনি যে ও খারাপ বাবা, ও মেয়ের সাথে সম্পর্ক নেই, সেটাই বলেছি বারবার। কিন্তু ও তো সবাইকে কি বলছে, ও তো সবাইকে দোলা কি বলছে, সবাইকে শত্রু পাচ্ছে। আমি শুধু এটাই বলছি যে চ্যানেলে ক্ষতি হয়ে যাচ্ছে ওর অকারণে। ওকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য, ওকে নোংরা প্রমাণ করার জন্য, ও খারাপ ছেলে প্রমাণ করার জন্য যা যা করণীয় আপনারা করুন। আর আমি আজকের মতো এটুকু বলতে পারি যে আমার প্রতি অনেকে রাগ করবেন, সরি টু সে, রাগ করুন আমার প্রতি, কিন্তু আমি এটুকু বুঝলাম সোশ্যাল মিডিয়ার জগতে ভালোবাসা, তার জন্য প্রাণ দেয়া, তার পাশে থাকা, বিপদের ঢাল হয়ে থাকা, তাকে কন্টেন্ট বানিয়ে খাওয়া এবং তাকে কন্টেন্ট বানাতে গিয়ে তাকে একদম শেষ করে দেবার চক্রান্তের সাথে সাথে নিজেরাও সামিল হব। দুদিন তাকে ভালো বলবো, কাল তাকে খারাপ বলবো। এই কাজটা যারা করেন তাদেরকে মানুষ কিন্তু একটা সময় পর ভালো চোখে নেবে না। আজ যারা এতদিন সন্দীপকে ভালোবেসেছিলেন, সন্দীপের পাশে ছিলেন, দুদিন কিছু না দেখেই তার বাড়িতে কোনো কিছু প্রমাণ ছাড়া দেখেই 2-4টে কথার বেশ করে নিজেরা একত্রিত হয়ে সন্দীপকে শেষ করার চক্রান্তে যদি সামিল হয়ে থাকেন, আমার সাথেও তাদের সম্পর্ক আজকের মতো এন্ড। আজকের পর থেকে সম্পর্কটা চলবে প্রত্যেকের সাথে আমার লিগাল ওয়াইজ, কারণ আমি সন্দীপের পাশে আছি। লিগাল সম্পর্কের বাইরেও আমি একটা জিনিস ভাবি, লাখ টাকা কোটি টাকা দিয়েও
কারোর পাশে যখন দাঁড়াবো, সত্যের পাশে যখন দাঁড়াবো, সেটা শেষ অবধি সফল করেই বেরিয়ে আসবো। তাকে বিপদে ফেলে দিয়ে, তার পরিবারটার সাথে চক্রান্ত হবে, সেই চক্রান্তগুলো মেনে নিয়ে, সেই চক্রান্তগুলো নিজেরা বুঝতে না পেরে বিপরীত পক্ষের লোকেদের সাথে সাথে নিজেরাও বিপরীত পক্ষের লোকেদের মতো একই টাইপের সুরে কথা বলে সন্দীপের ক্ষতি করাচ্ছে, প্লিজ করবেন না। আর যদি করেনও, সন্দীপের কথা মতোই তার থাম্বনেল, পিকচার এবং সত্যিই তাই তাদের বাড়ির বাচ্চাটা ছবি কোনোটাই আর ইউজ করবেন না, দরকার নেই। আপনারা অন্য কন্টেন্ট করুন বা সন্দীপকে চক্রান্ত করে শেষই করুন, সেটাই হবে আপনাদের পক্ষে উপযুক্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোয়ালিটি। এবং আজ থেকে সন্দীপের পরিবারটার প্রতি পাখির চোখ করে আরও গোটা কয়েকজনকে, আমাদেরকেও তার বাড়ির আশেপাশে রাখতে হবে। কারণ ম্যাম, আপনি প্লিজ সন্দীপকে একবার বলতে বলুন যে ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই, নাহলে সন্দীপকে সবাই সন্দেহ করবে। এটা বলে দিলেই তো সব মিটে যায়। আমার সাথে মমতা ব্যানার্জির সম্পর্ক আছে, বিশ্বাস করলেন? আমার সাথে নরেন্দ্র মোদীর একদম ফোনে কথা হয়, বিশ্বাস করলেন? আমার সাথে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়, বিশ্বাস করলেন? পাগল নাকি রে ভাই? সন্দীপ এসে বলবে এই কথা? মানে আপনি কি ভাবছেন ঘাসে মুখ দিয়ে চলি না আমি? বড় বড় মার্ডার কেস সামলাই। ইডিয়েট। ঝাঁপিয়ে পড়ে মজা নেওয়ার সময় নোংরা কথা বলে ভিউজ কামানো, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেমন সাপোর্ট করেন আপনারা, তাদের পাশেই আপনারা থাকুন। সন্দীপকে ভালোবাসতে হবে না, সন্দীপের পাশে থাকতে হবে না। আপনারা নিজেদের মতো করে সন্দীপের এগেনস্টে ভিডিও নামান, কিচ্ছু যায় আসে যায় না। সন্দীপ তার চ্যানেল থেকে কোনো রকমভাবে তার দিদি মনে করে যাদেরকে বলেছিল, তার দুঃখের কথা, তার কষ্টের কথা সে বলার চেষ্টা করেছিল, সেটাকে নিয়েও আজকে অনেকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছেন। তাদেরকেও বলছি, সন্দীপ আপনাদের সাপোর্ট লাগবে না, সন্দীপের আপনাদের সাপোর্ট আর লাগবে না। আমি যা যা করণীয় সেই পথেই এগোবো। এবং উইদাউট প্রমাণ ছাড়া সন্দীপকে যদি মেলাইন করার চেষ্টা করেন এবং তারা যারা বাচ্চা নিয়ে চলে যাবার চেষ্টা চালাচ্ছে, তাদের সাথে যদি আপনারা হাত মিলিয়ে থাকেন, তো ধন্যবাদ। অন্ধ সাপোর্টার হওয়ার দরকার নেই। আপনারা যাদের সাথে যারা ওই চক্রান্তে নেমেছে, দীপ্তিদি আপনি তাদের সাথে হাত মিলিয়ে নিন। সন্দীপ দুশ্চরিত্র বাবা, আপনি প্রমাণ করার চেষ্টা চালান। সীমা আপনি সন্দীপ দুশ্চরিত্র বাবা, আপনি প্রমাণ করার চেষ্টা চালান। পারলে আমার নামেও কাঁদতে বসে যাবেন। সীমাকে বলছি, আমার নামেও কেঁদে দিদি ভাই তুমি এটা করলে এই বলে কাঁদতে বসে যেও। কারণ ভালোবাসা তোমাদের কাছে কোনো মাইনে রাখে না, আর আমি তোমাদের কাছ থেকে আর ভালোবাসা এক্সপেক্টও করি না। কারণ ভালোবাসাটা এই লেভেলই হয়, আমি যদি কাউকে ভালোবাসি তার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকি। এবং সেই ভালোবাসাটা সন্দীপের লিগাল ক্ষতি করার জন্য, কিষাণুকে বার করে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তারা করছে, তাদের সাথে তোমরাও সামিল হয়ে গেছো। তো আজকের পর থেকে আমি আমার জায়গাটা কিছুটা হলেও সংকুচিত করলাম। এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু সম্পর্কটা সন্দীপকে নিয়েই ছিল, হ্যাঁ আমি এসেছি, সীমাই আমাকে এনেছিল সন্দীপের ক্ষেত্রে, কিন্তু আমি আমার স্ট্যান্ড পয়েন্টে এখনও দাঁড়িয়ে আছি। কারণ কোনো রকমভাবে কোনো একটা মেয়ের কথা শুনে বা সীমার কথা শুনে বা দীপ্তির কথা শুনে বা রিম্পার কথা শুনে বা ইপ্সিতার কথা শুনে ওয়াইটিতে এসে কাঁদতে বসবো না। এটা কন্টেন্ট নয়। কন্টেন্টের জগৎ একটা আলাদা রকম, যেখানে নিজের লোককে বিক্রি করে নিজের লোকের জন্য চোখের জল ফেলে কান্না করে কন্টেন্ট করতে হয়। তাদেরকে বলবো, তাদের কোনো মোরাল এথিক্সই নেই সন্দীপকে ভালোবাসার। যদি সত্যি করে সন্দীপকে ভালোবাসতো বা ভালোবাসে ভাই হিসাবে, তাহলে তার বিপদের দিনে তার পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিত যে কে আমার ভাইকে বদনাম করার চেষ্টা চালাচ্ছিস। তাকে গালাগালি যেমন করছিলে তোমরা, সন্দীপকে নিয়ে সেই চক্রান্তে সামিল করিয়ে সন্দীপকে বদনাম করার শেষ প্রচেষ্টা করতে না। এন্টারটেনমেন্ট চ্যানেল, দিদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেল you about his channel and thank you for destroying for your client YouTube career. We must justice for your client, your Subchintak, and your most wonderful woman, and the most bone crass your teen. His channel, her channel is promoting a lots of people, and her views is more than 1 lakh, and she flourishes herself as a big celebrity right now. Do you think so? Already her views is, once upon a time you people have challenged me that
More than 80,000 people are with Tina. Where are they? কোথায় গেল তারা? কোথায় গেল তারা? পায়েল বাসু, আরো সে চ্যানেলের জন্য আমি টুইট যেমন করেছি, একটা মেলও এসছে, চ্যানেল ফিরবেই, ইটস চ্যালেঞ্জ। তাতে ব্যাঙ্গালোর থেকে বসেও যারা একত্রিত হয়ে বক্কা চিল শকুনরা এন্টারটেনমেন্ট চ্যানেলটাকে সন্দীপের লোকজন বোকা বলেই যারা তাকে সাপোর্ট করছিল, তাই আপনার বাবা পুলিশ বাবার চক্রবর্তী পরিবারের 200 ভিডিও টেক ডাউন করে চ্যানেলটাও মায়ের ভোগে দিয়েছি। ঠিক আছে, আপনাদেরই সমাজ সেবক নামে আস্ত একটা মুখোশধারী চরিত্র তার ক্লায়েন্টকে সার্ভিস এসডিও কোর্টে ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সব কটাকে। তো পায়েল বাসু, যারা আপনাকে পাঠাচ্ছে এখানে কমেন্ট করতে, তাদেরকে বলুন তাদের ভিউজ 6 লাখ 10 লাখ চ্যানেলে 30,000-এ গিয়ে পৌঁছেছে। তো আমার কাছে কেউ সেলিব্রিটি বলে নেই, মাইন্ড ইট। আমি যাদেরকে যখন যেটা বলি করে দেখাই, আর আমার চ্যানেলটা ছোট হতে পারে, আমার সাবস্ক্রিপশন না থাকতে পারে, আমার কিচ্ছু নেই, বাট সন্দীপের ক্ষেত্রে সন্দীপের ফিউচারটাকে নিয়ে যারা খেলছে তাদের জন্য, তাদের বিরুদ্ধে গিয়েও সন্দীপের পাশেই থাকবো, এটাই হচ্ছে একটা প্রফেশনালিজম। আর সেই প্রফেশনালিজমে যদি পথের কাঁটা হিসাবে যাদের জন্য আমি এসছিলাম, সেই সীমা, সেই দীপ্তি, সেই রিম্পা, সেই ইপসিতা, তাদের বিরুদ্ধেও যদি যেতে হয়, কারণ আমি কৃষাণুকে ভালোবাসি, তার লাইফটাকে ভালোবাসি, তার জন্য তার ফ্লোটিং লাইফ, একবার এই ফ্ল্যাট, কালকে ওই শিয়ালদের সাথে, কালকে মেলায় ঘুরে বেড়ানো, পরশুদিন এই খেতে গেলাম আর চপ আর মুড়ি আর ওই ইয়ের গল্প করে কৃষাণুর ভবিষ্যৎটা নষ্ট করতে দেব না। এই কাজটাই সঙ্গীতা চক্রবর্তী করে। তার ফিউচার কোথায় ব্রাইট হবে সন্দীপের, সেই চিন্তাই আছি। টাইম উইল সে। আর আপনারা যাকে হেলিব্রিটি বানিয়েছিলেন, সেই হেলিব্রিটি পরিবারের অনেক কিছু এখনই যদি মুখ খুলি, তাকে যারা আপনারা ফাইন্যান্স করে চ্যালেঞ্জ করে তাকে দাঁড় করাবার চেষ্টা করেছেন, এটাই তো পায়েল বাসু আমি চাইছিলাম আপনি কমেন্টটা করুন। আপনাদের চক্রান্তগুলো এরা দেখুক, এরা বুঝুক। কারণ আমার সাথে যারা আছে, আমি জানতাম, আমার সাথে না, সন্দীপের সাথে যারা আছে তারা সন্দীপের সত্যিকারের দিদি, তাই তাদেরকে বোঝানোর জন্যই আজকে বসেছিলাম। কিন্তু আখেরে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বোঝাতে বসেছিলাম, কিন্তু তারা সামহাও কোথাও আপনাদের ট্র্যাপে পড়ছে। তাদের যে এই ট্র্যাপ আসতে পারে, এই ট্র্যাপটার কথা তাদেরকে বোঝানোর পরেও তারা বুঝতে পারছে না। তার কারণ সন্দীপের কেসে যখন আমি ঢুকি তখনই ইন্টারন্যাশনালি আমাকে থ্রেট দেওয়া হয়েছিল। ন্যাশনাল থ্রেট, লোকালের থ্রেট, ওয়েস্ট বেঙ্গলের থ্রেট, মার খেয়ে জঙ্গলে পড়ে থাকা মহিলা অ্যাকসেপ্ট করতে ভালোবাসে। এই জিনিসটাই আরশ খানের সাথে ওপর দিয়ে গেছে। এটা আমি সীমাকে বোঝাতে চেষ্টা করেছিলাম। সীমা সেটা বুঝতে পারেনি। এই খেলা যে ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল লেভেল থেকে চলছে, এই বোঝার ক্ষমতা না। না রিম্পা থেকো না প্লিজ, তুমি যা ভিডিও নামিয়েছো এক একটা আনএক্সপেক্টেড। প্লিজ সন্দীপদের নিয়ে ভিডিও করো না, সন্দীপের এগেনস্টে ভিডিও করো। কেন করো? ওই পরিবারটা শেষ দেখার জন্য তোমরা খুশি হবে, আর ওই খুশিটা নিয়েই তোমরা আনন্দে থাকো না। কারণ তোমার পাশে যখন কোনো বিপদ হয়েছিল
তোমার সীমাদি ছিল। তাই সীমাদিকে যখন অপমান করেছে সন্দীপ, সীমার পাশে তোমরা থেকে সীমার কথা মতো সন্দীপকে শেষ করে দেবার চক্রান্তে নেমে পড়ো। কারণ সীমা মুখে বলবে আমি কিছু বলছি না, সীমা মুখে বলবে না, আমি জানি সেটা বলবে না। কেন বলবে না? ভালো করে জানে সঙ্গীতা চক্রবর্তী কি কাজ করে। সীমা খুব কাছ থেকে আমাকে চেনে, যার জন্য সীমা সামনে বলবে না। কিন্তু রাতের পর রাত আরশকে দিয়ে যে ভিডিওগুলো নামানো হয়েছিল, তার জন্য সীমার কাছে প্রতিবাদটা আমি করেছিলাম। এটা কি চলছে আরশ বুঝতে পারিনি, সেটা সেম জিনিস তোমাদেরকে আজকে বুঝিয়ে গেলাম, বুঝবে না কেন? কারণ তোমাদের মাথার মধ্যে এখন একটাই ঢুকে আছে, সন্দীপ বলে দিয়েছে না। সন্দীপ এতটা খারাপ, এতটা খারাপ যে সন্দীপ যেহেতু বলে দিয়েছে যে আমার ভিডিও নিয়ে কেউ ভিডিও করবে না, সেটা সব থেকে বেশি গায়ে লেগেছে তোমাদের। কারণ সন্দীপের ভিডিও করবে, সন্দীপের ভিডিও দেখাবে, সন্দীপের মা বাবাকে নিয়ে ভালো বলার পরেই আবার সন্দীপকে বলবে সন্দীপ ওই তো তোমার সাথে দুজন ছিল, তোমার কেন পিউ এটা বলবে, তুমি দাড়ি রেখেছো হনুর মতো, তোমার সাথে ওই মেয়েটার সম্পর্ক আছে, আমরা বুঝতে পারি সবই, বলবো না, না বলেও অনেক কথা বলতে থাকো, না করেও অনেক কথা বলতে থাকো। আমিও বুঝতে পারি না, আমারও মাঝে মাঝে মনে হয় সত্যি বোধহয় মেয়েটার সাথে সম্পর্ক আছে। কিন্তু পরবর্তী দিনে যেটা বুঝতে পারলাম, যেটা গতকালকেও ঘটেছে, আরও অনেক কিছু ঘটেছে যেগুলো বলা যায় না না এখানে এসে ওয়াইটিতে। They could call Sandeep personally, yes, but they couldn't. Because একজন লিখে গেছিল না, ডিজিটাল রিলেশনশিপ আজ থেকে আমার প্রত্যেকের সাথে ডিজিটাল রিলেশনশিপ ছাড়া কোনো রকমভাবে সন্দীপের পরিবার নিয়ে কোনো রকমভাবে ক্ষতি দেখলেই সন্দীপকে যে যেভাবে প্রোটেক্ট করার দরকার সেটুকুই করব। তার কারণ এখানে ডিজিটাল রিলেশনশিপটাই মেনটেন করব। আমি কোনো সাপোর্টার নই। সন্দীপ তার পার্সোনাল কাজে হলদিয়া এসছিল, সেই কাজ আমিও এসছি। সম্পর্ক হয়ে গেল, দীঘার রুম বুক করে সন্দীপ নোংরা কাজ করতে এসেছিল। সন্দীপের বাইকে দুজন ছিল। সন্দীপ এই কিনে খেয়েছে, এই চা খেয়েছে, এগুলো নিয়ে আমার বলার কোনো জায়গা নেই, হাজারটা কন্ট্রোভার্সিও। কিন্তু এই দিমাকে নিয়ে যদি চলা হয় যে সন্দীপ একটি দুশ্চরিত্র বাবা, তার জন্য যা যা চক্রান্ত অপোনেন্টরা করে যাচ্ছে, সেম চক্রান্ত সন্দীপের ফটো লাগিয়ে এই সন্দীপকে করা হচ্ছে, দরকার কি আছে? আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। যাকে ভাই ডাকি, যে হাজারটা কেস খেয়ে নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজের চ্যানেলের কথা বাদ দিয়েও লড়বো বলে নেমেছে ময়দানে, তাকে পিছন ফেরে শেষ করে দিয়ে পিছনের দিকে সাবোটেজ করে শেষ করে দেওয়ার চক্রান্ত করছেন যারা, তারা একত্রিত থাকুক, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই থাকুক, আজকের পর থেকে সম্পর্কের জায়গাটা ইতিটাই থাকুক।